আশ্চর্য, নিজে ভুল করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। শাট আপ। নেহাত বাবার পছন্দে তোমায় বিয়ে করেছি, তাহলে না কবে বাড়ি থেকে বের করে দিতাম। পূজা, আরে দাদা, হঠাৎ এখন? কি ব্যাপার, বাসন কোসন ছুঁড়ে ফেলছো কেন? বেশ করেছি, আমার বাড়িতে এসব অগোছালো ব্যাপার স্যাপার আমি পছন্দ করি না। বলছো কি? মাথা ঠিক আছে? এই বাড়িটা আমাদের দুজনের। তোমার বাড়ি আমার বাড়ি, এসব কি শুরু করেছো? ভুলে যেও না, এই বাড়িটা আমার বাবা দিয়েছে, সুতরাং এই বাড়িটা আমার। কাজকর্ম তো কিছুই করো না, তারপর আবার অ্যাটিটিউড দেখাচ্ছ। লজ্জা করে না তোমার? প্লিজ, তোমার এসব বাজে কথা বন্ধ করো তো। আমি যা বলেছি একদম ঠিক বলেছি, একদম মুখে মুখে তর্ক করবে না। ফালতু লোক একটা, আমার মুডটাই নষ্ট করে দিল। এই যে, হ্যালো, আমার ব্যাগে 15,000 টাকা ছিল, এখন 12,000 টাকা পড়ে আছে। 3,000 টাকা কম পড়ছে, বাকিটা গেল কোথায়? কি মুশকিল, আমি কি জানি? তোমার টাকা তুমি জানো, নিশ্চয়ই কোথাও খরচা করেছো। এ বাড়িতে আমরা দুজন ছাড়া কেউ থাকে না, সুতরাং চালাকি করার চেষ্টা করো না। তাড়াতাড়ি করে বলো টাকাটা কোথায়। তুমি রাতে যখন ঘরে ফেরো, যে অবস্থায় থাকো, তখন তো আর হুঁশই থাকে না। ভেবে দেখো কোথায় খরচা করেছো। এই যে হ্যালো, একদম ফালতু কথা বলবে না। আমি ড্রিঙ্ক করি আমার নিজের রোজগারের টাকায়। নিজের তো 10টা টাকা রোজগার করার মুরদ নেই, উল্টে আমার ব্যাগ থেকে টাকা চুরি করো। লজ্জা করে না? আরে একটু তো ভদ্রতা দেখাও। আমি তোমার হাজবেন্ড, মিনিমাম সম্মানটুকুও দিতে পারো না? হাজব্যান্ড? তুমি কি এক্সপেক্ট করো বলো তো? তোমার জন্য রান্না বান্না করব, তোমার সেবা করব, তোমায় ধূপ ধুনো দিয়ে পুজো করব। শোনো, এসব তাদের মানায় যারা নিজেরা রোজগার করে। আমার অফিস আছে, বেরোতে হবে। মুডটাই নষ্ট করে দিল। এত রাত হয়ে গেল। সাড়ে 11টা বেজে গেল, কোথায় গেল কে জানে, এখনো ফিরছে না। এতক্ষণ লাগে দরজা খুলতে? কি এত রাজকর্ম করছিলে? হ্যাঁ, এত দেরি হলো যে? আরে 11:30 বাজে, আমি তোমার জন্য চিন্তা করছিলাম। এই গলা নামিয়ে কথা বলো, সরো তো। একদম না লেকচার দিতে আসবে না আমাকে, হ্যাঁ?
এমনিতেই মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যাও জল নিয়ে এসো। এ নাও জল। গ্লাসটা কে নেবে? হ্যাঁ, আজকে তোমার জন্য আমার বাবার কোম্পানিতে কত টাকা লস হয়ে গেছে জানো? আমার জন্যে? আমার জন্যে কিভাবে? সকালে যখন আমি অফিসে বেরোচ্ছিলাম তখন ফালতু ঝামেলা করে আমার মাথাটা খারাপ করে দিলে, মুডটা অফ করে দিলে। আশ্চর্য, নিজে ভুল করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছ। শাট আপ। নেহাত বাবার পছন্দে তোমায় বিয়ে করেছি, তাহলে না কবে বাড়ি থেকে বের করে দিতাম। পূজা, আরে দাদা, হঠাৎ এখন? ইয়েস, এখন একটা কথা কান খুলে শুনে রাখ। সৈকতের জন্য আমাদের খারাপ কিছু হয়নি, বরং ভালো হয়েছে। তুই যে ভুলভাল টেন্ডার জমা করে ক্ষতি করে দিচ্ছিলি, ও সেটা থেকে বাঁচিয়ে দিয়েছে। কি বলছিস কি দাদা? তুই আমাকে একটা কথা বলতো, এরকম ড্রিঙ্ক করে অসভ্যতামি করা কবে থেকে শুরু করেছিস? দাদা বসুন না। কি জানো তো সৈকত, সত্যিটা ওর জানা দরকার। কি যে বলছিস দাদা, আমি তো কিছু বুঝতেই পারছি না। তুই আসলে জানিস না, ও বেকার নয়, ও আমাদের কোম্পানির স্লিপিং পার্টনার। ও বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করে আর আমাদের কোম্পানিটাকে পুরোটাই সামলায়। আর সেই জন্যই বাবা ওর সাথে তোর বিয়ে দিয়েছে। তুই জানিস ও আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের একজন। হোয়াট? আই কান্ট বিলিভ। থাক না দাদা ওসব কথা। তুই কি ভাবিস বাবা তোকে এমনি এমনি অতগুলো টাকা মাইনে দেয়? আসলে ওটা ওর প্রফিট মার্জিনের একটা অংশ। দাদা এসব আলোচনা করার সময় এটা নয় দাদা। এটাই ঠিক সময়। আর আমি তো জানতামই না ও তোমার সাথে এরকম ব্যবহার করে। প্লিজ দাদা, আমায় ক্ষমা করে দে। আই এম সরি। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। ক্ষমা চাইতে হলে ওর কাছে চা। ভালো থেকো ভাই। থ্যাংক ইউ। আমায় তুমি ক্ষমা করে দাও, আমার ভুল আমি বুঝতে পেরেছি। ইটস ওকে। মানুষ মাত্রই ভুল করে থাকে, আর অ্যাটলিস্ট তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো বড় কথা। আমি কখনো তোমার সঙ্গে এরকম ব্যবহার করব না, প্রমিস। তুমি খুব টায়ার্ড, চলো ফ্রেশ হয়ে শোবে চলো। চলো।